খুব সহজে আমরা একটা আদর্শ ফুলের চিত্র অঙ্কন করব। তো শুরু করা যাক। প্রথমে আমরা এরকম তিনটা ফোঁটা দিয়ে নেব, এরকম ত্রিভুজের মতো করে। দেওয়ার পরে নিচের যে ইয়াটা আছে এখান থেকে শুরু করব, আবার এই যে শুরু করব। এরকম টাকার পরে এখান থেকে এই দেব, এখান থেকে এই দেব, এখানে পুষ্পক্ষরী দেব, এটা এই এই দাগ তুলব। হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে একটা আদর্শ ফুল অঙ্কন করতে হয় সেটা আমি দেখালাম। এখন নির্দেশ করব কোনটা কি এবং কি কাজ করে আর একটা আদর্শ ফুল থেকে কিভাবে একটা ফলে পরিণত হয়। তো শুরু করা যাক। প্রথমত আমরা যে এই বাইরের যে অংশটা দেখতেছি, বাইরের এই অংশটা, এই যে লাল করে দিলাম, এগুলো হচ্ছে পাপড়ি, এগুলো পাপড়ি, এগুলো বেশিরভাগ সময় লালই হয়ে থাকে। তো এটা কি? পাপড়ি। এইবার এই পাপড়ির ভেতরে মাঝখান দিয়ে সোজা মাঝখান দিয়ে যে অক্ষ বরাবর উপরের দিকে আসছে এই জিনিসটা, এটা এটা হচ্ছে গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ড যে দণ্ডের উপরে আছে সেই দণ্ডটা হচ্ছে গর্ভদণ্ড। এই যে এটা হচ্ছে গর্ভদণ্ড। গেল। এবার এসে আমরা এটা দেখি, একটা ফুলের এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে এইগুলা হচ্ছে পরাগদণ্ড, আর পরাগধানীর মাথায় যে অংশটা আছে এখানে থাকে পরাগরেণু, পরাগরেণু থাকে পরাগধানীর মধ্যে। তাহলে এই অংশটা কি? পরাগধানী, আর পরাগধানী পরাগদণ্ডের উপরে অবস্থিত। আর একদম নিচে ফুলের যে অংশটা থাকে এটা হচ্ছে বৃতি, আর ফুল যে অক্ষের উপরে অবস্থান করে এটা হচ্ছে পুষ্পাক্ষ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আলোচনা করি একটা আদর্শ ফুলের থেকে কিভাবে ফল তৈরি হয়। তো প্রথমে আমি একটু আইডেন্টিফিকেশন করি। গুরুত্বপূর্ণ একটা জিনিসের আইডেন্টিফিকেশন করা হয়নি। এই যে মাঝখানে যে অংশটা দেখা যাচ্ছে ফোঁটা ফোঁটা দেওয়া, এটা হচ্ছে গর্ভাশয়। তো একটা আদর্শ ফুলের কি কি থাকে? পুষ্পাক্ষ, অর্থাৎ যে অক্ষের উপরে একটা পুষ্প বা ফুল দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষের উপরে ফুলের একবারে নিচের এই অংশ, এই যে নিচের এই অংশ, এটা হচ্ছে
বৃতি, এই বৃতির উপরে মাঝ বরাবর যে ফোঁটা ফোঁটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে গর্ভাশয়, এখানে অবস্থান করে ডিম্বাণু। আর এই পাশ দিয়ে যে পরাগদণ্ডগুলো গিয়েছে এগুলো হচ্ছে পরাগদণ্ড। পরাগদণ্ডের একবারে মাথায় অবস্থান করে পরাগরেণু। পরাগরেণু থাকে পরাগধানীর মধ্যে, যে এটা হচ্ছে পরাগধানী আর এটা হচ্ছে পরাগদণ্ড। আর এটা হচ্ছে আলাদা, এই পরাগদণ্ডের সাথে বা পরাগধানীর সাথে মাঝখানের এটা এক না, এটা আলাদা। এই মাথায় যে এরকম করে পাকানো যে অংশটা আছে এটা হচ্ছে গর্ভমুণ্ডু, আর গর্ভমুণ্ডু থাকে গর্ভদণ্ডের উপরে, আর পরাগধানী থাকে পরাগদণ্ডের উপরে। সবাই বুঝে নিও। আর বাইরে যে অংশটা দেখতে পাচ্ছ এই বাঁকানো, এটা হচ্ছে পাপড়ি। তো কিভাবে একটা আদর্শ ফুল থেকে ফলে পরিণত হয় আমরা একটু জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে পরাগায়ন জিনিসটা কি। পরাগায়ন বলতে হচ্ছে এই পরাগধানীর মধ্যে যে পরাগরেণু আছে এই পরাগরেণুটা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার পরে সেই গর্ভমুণ্ড থেকে গর্ভাশয়ে আসা, এই যে প্রক্রিয়া এটাই হচ্ছে পরাগায়ন প্রক্রিয়া। আর এই পরাগায়ন প্রক্রিয়ার মাধ্যমে এই গর্ভাশয় থেকে একটা ফল তৈরি হয়। তাহলে কি জানলাম যে পরাগধানীতে যে পরাগরেণু আছে এই পরাগরেণু যেভাবে হোক, বাতাসের মাধ্যমে হোক বা কোনো পতঙ্গের মাধ্যমে হোক অথবা যে কোনো মাধ্যমে হোক, এই পরাগরেণু গর্ভমুণ্ডে প্রথমে আসবে, আসার পরে এখান থেকে পরাগদণ্ডের ভেতর দিয়ে গর্ভাশয়ে প্রবেশ করবে। গর্ভাশয় থেকেই একটা ফলের সৃষ্টি হবে। তো একটা আদর্শ ফুল থেকে এভাবে ফলের সৃষ্টি হয়। ভিডিও বেশি দীর্ঘস্থায়ী করব না। যদি তোমরা এটা বুঝে থাকো বা কোনো সমস্যা থাকে যে এই জায়গাটা বোঝোনি, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে।